আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আজকের রেসিপি লঙ্কা পোস্তর ইলিশ রেসিপি। অসাধারণ খেতে হয় এই রেসিপিটা। তবে চলুন বন্ধুরা কিভাবে এই রেসিপিটা তৈরি করিনি। তো এখানে নিতে হবে ইলিশ মাছ। তো বন্ধুরা এখানে আপনারা রুই মাছ দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো বেশি টেস্ট হয় ইলিশেই, তো বন্ধুরা জানেন। ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ, দিয়ে দেবো 2 চামচ মতো জিরে বাটা, আর দিয়ে দেবো সরিষা বাটা, দিয়ে দেবো 2 চামচ, দিয়ে দেবো পোস্ত বাটা 1 চামচ মতো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা দেখে শুনে দেবেন। আর দিচ্ছি লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আর দিচ্ছি সরিষার তেল। সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি লঙ্কাগুলো গোটা গোটাই লঙ্কা দিয়েছি, হালকা চিড়ে নিয়ে আমি এরপরে আবারও লঙ্কা দেব। তো বন্ধুরা এখানে আমি লঙ্কার সব কিছু মশলাগুলো মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলোকে সব মশলার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এটা মেখে নিয়ে রেখে দিতে হবে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো। 10 মিনিটে সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাখা হয়ে গিয়েছে। এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য, রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখুন মশলাগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে মাছের সঙ্গে। তো বন্ধুরা আবারও আমি হাত দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। তারপরে আমি এখানে একটি টিফিন বাটি নিলাম। এই বাটিতে আমি মাছগুলো ঢেলে দিচ্ছি, একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি এই টিফিন বাটিতে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বড় টিফিন বাটিতেও দিতে পারেন। ওই আমি সব মাছগুলো এইভাবে একে একে দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছেন মশলাগুলো আমি সব মাছের ওপরেই আমি ঢেলে দিচ্ছি। আর বন্ধুরা এই রেসিপিটা খেতে অসাধারণ। এই একটা রেসিপি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, অসাধারণ খেতে হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একেবারে সামান্য উপকরণ দিয়ে, বেশি উপকরণও লাগে না। তো বন্ধুরা দেখুন, আর অসাধারণ খেতে এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর দেখতে পাচ্ছেন কতটা সহজে তৈরি হয়ে যাচ্ছে আর কতটা অল্প উপকরণে। তো বন্ধুরা মশলাগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ওই বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব লঙ্কা, আবারও দিয়ে দেব লঙ্কা। তো বন্ধুরা দেখুন আপনারা পছন্দ মতো লঙ্কা দিয়ে দেবেন। লঙ্কার দিয়ে টেস্টটা অনেকটাই বেড়ে যায়, খেতে অসাধারণ লাগে। আর এই বাটিতে যে জলটা ছিল সেই জলটা হচ্ছে সিল ধোয়া জল। তো বন্ধুরা আমরা শুনেছি নানি দাদির মুখে যে সিল ধোয়া জলের স্বাদটা অনেকটা বেড়ে যায়, যে কোনো তরকারিতে দিলেই স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এরপরে আমি দিয়ে দিলাম সরিষার তেল, আবারও 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে দেখতেই পাচ্ছেন এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে চলে যাব রান্নায়। তো বন্ধুরা চলে এসেছি রান্নায়। এখানে দেখতেই পাচ্ছেন কড়াই নিয়ে নিয়েছি। এরপরে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। এই জলে আমি ভাপিয়ে নেব। তো বন্ধুরা এরপরে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আমি টিফিন বাটিটা আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। এভাবে বসিয়ে দিয়ে আমি একটি নোড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটি নোড়া চাপিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর ঢাকনাওয়ালা কড়াই হলে তো কোনো অসুবিধাই নেই। তো বন্ধুরা এই যে দেখুন এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর একটি নোড়া আমি চাপিয়ে দিচ্ছি। তো বন্ধুরা খুব সুন্দর একটি রেসিপি, একেবারে সহজ রেসিপি আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে অসাধারণ একটি রেসিপি। তো বন্ধুরা এই রেসিপিটা একেবারে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। আর জল যতটুকুই দিলাম একেবারে যতটুকু জল দিলাম ততটুকু জল একেবারে মেরে নিতে হবে। তো বন্ধুরা
আমি 10 মিনিট পর আপনাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা আমি 5 মিনিট পর একটু ঢাকনাটাকে চেঞ্জ করে নিয়েছি। এই যে দেখুন, আর আমি হাই ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন জলটাও অনেকটাই কমে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, মানে 10 মিনিট, পুরোপুরি 10 মিনিট লাগবে জলটা শুষে নেবে। 10 মিনিটে জলটা পুরোপুরি শুষে নেবে। তো বন্ধুরা 10 মিনিট বা একেবারে হাই ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর, 10 মিনিটেই খুব সুন্দরভাবে জলটা শুষে নিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপরে আমি নামিয়ে নেব, আর খুব সুন্দরভাবে এটা 10 মিনিটেই রান্না হয়ে যাবে কমপ্লিট। একেবারে সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে, খেতেও অসাধারণ লাগে। তো বন্ধুরা 10 মিনিট পর আবারও 10 মিনিটে ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর, এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতেও, অসাধারণ একটি রেসিপি। দেখতে অনেকটা সুন্দর হয়েছে আর লোভনীয় খেতে। একেবারে একটি রেসিপিতেই এক থালা ভাত খেয়ে নেবেন, এতটাই টেস্টি রেসিপিটা। তো বন্ধুরা দেখুন, লঙ্কাগুলোও দেখুন, লঙ্কাগুলো ভাতে নিয়ে খেতেও অসাধারণ লাগবে। তো বন্ধুরা এক পিস মাছ আর গ্রেভি আর লঙ্কাগুলো নিয়ে খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা দেখুন, প্রথমেই আমি লেজাটা তুলে নিচ্ছি, আমার মেয়ের খুব পছন্দ। তো বন্ধুরা আমারও পছন্দ, ছোট বেবি হলেও মানে যেটাতে বেশি টেস্ট হয় সেটাই পছন্দ করে সকলেই। তো বন্ধুরা আর একটি আমি তুলে দেখাচ্ছি। দেখুন মাছগুলো কতটা সুন্দরভাবে, এই যে দেখতেই পাচ্ছেন, একেবারে ভেঙেও যাবে না, একেবারে গোটা গোটা হয়েই থাকবে। তো দেখুন অসাধারণ হয়েছে, গ্রেভিটাও অসাধারণ, দেখতেই পাচ্ছেন, খেতেও অপূর্ব। বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো বন্ধুরা সকলের পাশে থাকবেন অবশ্যই, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন বেশি বেশি করে। তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা এইভাবেই তৈরি করবেন, খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা সুস্থ থাকেন, ভালো থাকেন, আবারও দেখা হবে অন্য একটি রেসিপিতে। ধন্যবাদ।